হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমার ছেলেটা বলল যে মা আমি আজকে স্কুলে যাব, তাহলে কিন্তু তুমি আমাকে জেলি দিতে হবে। তো এই জেলিটা আমরা অনলাইন থেকে পারচেস করেছি, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। তো যাই হোক, কিচেনে চলে আসলাম। এখানে আমি পনির, টমেটো, আলু, বাঁধাকপি, ধনে আর বিটরুট দিয়ে পনির নেগেটস বানাবো বলে। তো আমি প্রথমেই পনিরগুলো গ্রেট করে নেব, তারপর সবগুলো উপকরণ আমি চপারের মধ্যে দিয়ে দেব। এখানে আমি টমেটো, বাঁধাকপি আর বিটরুট, ধনে সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। আমি না এইগুলো কিন্তু ভালোভাবে বারিকভাবে কাটতে পারবো না বলে আমি চপারটা ইউজ করেছি। তো এখানে আমার চপিংটা হয়ে গেল। এই রেসিপিটা আমি ইউটিউব থেকে শিখেছি। একদিন আমি স্ক্রল করতে করতে ইউটিউবে এই রেসিপিটা দেখতে পারলাম, আর এত লোভনীয় লাগছিল না, তাই ভাবলাম একদিন বানিয়ে খাবো। তো একদিন আমি এটা আগেও একবার বানিয়েছি, এত টেস্টি হয়েছিল। তাই ভাবলাম যেহেতু ঘরে প্রচুর পনির আছে, তাই এই রেসিপিটা বানিয়ে দেখি। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে তার মধ্যে কিন্তু আমি সুজি, বেসন আর বারিকভাবে সিদ্ধ আলুটাও আমি এখানে ভালোভাবে গ্রেট করে এসব দিয়ে দিলাম। এটা কিন্তু স্ম্যাশ করাও যায়, তবুও আমি এটাকে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি এইসব উপকরণগুলি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে শেপ দিয়েছি। এগুলো না আপনারা চাইলে কিন্তু একটু ব্রেড ক্রাম্বস দিয়ে নাড়ুর শেপও দেওয়া যায়। তো এখানে আমি প্রথমে 5-6টার মতো বানিয়ে নিয়েছি। তোমরাও এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো এদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দেব। তো এখানে আমি কিন্তু সাদা তেল ইউজ করব না, সরষের তেলটা ইউজ করব, কারণ আমাদের ঘরে কেউই সরষের তেল ছাড়া সাদা তেলটা খায় না। আমরা কিন্তু রিফাইন অয়েলটা অ্যাভয়েড করি। তো আমি এক এক করে এখানে 3টের মতো আমি নেগেটসগুলো দিয়ে দিয়েছি। তারপর এগুলা আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এটাকে যদি আরও হেলদি করে বানাতে চাও, তাহলে কিন্তু হালকা সরষের তেল দিয়ে একটু স্যালো ফ্রাইয়ের মতো বানিয়ে নিতে পারো। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা দিয়ে আলু পরাঠা, পাওভাজি, ব্রেড পকোড়াও বানানো যায়। তো এখানে আমি একটুখানি বাটার দিয়েছি, কারণ তেলের যে ফ্রাই করেছি ওগুলো আমাদের জন্য, আর এই বাটার দিয়ে বানানোটা এটা আমার ছেলের জন্য, কারণ ওকে আমি তেল দিয়ে ডিপ ফ্রাই করে খাওয়ানোটা অ্যাভয়েড করি। তো এখানে আমি ওর জন্য এটা দিয়ে দিলাম। ওকে না ছোটোবেলা থেকে আমি একটু হেলদি ওয়েতে খাওয়ানোটা চেষ্টা করি, কারণ ও ছোটোবেলার থেকে একটু ডাইজেশনের প্রবলেম ছিল। আর না বাচ্চাদেরকে একটু তেল মশলা থেকে দূরে রাখাটাই ভালো। তো আমি ছোটোবেলার থেকেই আমি এটা কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে ও যতদিন পারি ঠিক আছে, ততদিন কিন্তু আমি ওকে হেলদিভাবেই খাওয়ানোটার চেষ্টা করব। আর আমরাও না মোটামুটি খুব একটা তেল মশলা খাই না, আমরাও কিন্তু হেলদিভাবেই প্রতিটি খাওয়ানোটা মেনটেন রাখি, কারণ আমারও না ডাইজেশনের একটু প্রবলেম আছে। তো আমার হাজব্যান্ডও কিন্তু খুব একটা তেল মশলা খায় না। তো আমার এদিকে কিন্তু ভাজাটা শেষ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢেকে দিয়ে একটুখানি রেখে দেব। তো আমার কিন্তু এখানে মোটামুটি সবকটা ভাজা শেষ হয়ে গেছে। তো আমি এইগুলোকে একটু নেড়েচেড়ে উলট পালট করে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আবার ঢেকে দেব। তো আমার ফাইনালি এখানে শেষ হয়ে গেছে। তো আজকের জন্য সবাইকে টাটা।